হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব ক্লাস 7-এর একটি গুরুত্বপূর্ণ গল্প, মাই ডায়েরি। এই গল্পটি মূলত অ্যানে ফ্র্যাঙ্কের জীবনকে ঘিরে লেখা হয়েছে। তিনি তার ডায়েরিতে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যক্ত করেছেন। এই গল্পটি আজকে আমরা লাইন বাই লাইন এক্সপ্লানেশন পড়ব, তার সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলির মিনিং জানার চেষ্টা করব। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগবে। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছো, তাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কোনোরূপ মিস না যায়। এই বছর তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাস 8-এ তোমরা যখন উঠবে তখন লেসন 1 থেকে প্রত্যেকটা গল্প এবং কবিতা, বিস্তারিত ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তর, অ্যাক্টিভিটি অ্যান্সার সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা অ্যানে ফ্র্যাঙ্ক সম্পর্কে কয়েকটা কথা আগে জেনে নিই, তারপরে মূল গল্পটি পড়ব। The following excerpts have been taken from the book titled Anne Frank, The Diary of a Young Girl by Anne Frank। এই গল্পটি মূলত অ্যানে ফ্র্যাঙ্কের লেখা একটি বই, অ্যানে ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, সেখান থেকে নেওয়া হয়েছে। প্রথমেই তোমাদের বলেছিলাম এটি মূলত অ্যানে ফ্র্যাঙ্কের জীবন কাহিনী। তিনি নিজের জীবন সম্পর্কে এই গল্পে ব্যাখ্যা করেছেন। অ্যানে ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করেছিলেন। ইন হার ডায়েরি, তিনি তার ডায়েরিতে, ডায়েরি শব্দের অর্থ হচ্ছে দিনপঞ্জিকা, Anne Frank records her experiences during 1942 when she and her family fled their home in Amsterdam। 1942 সালে তারা যখন তাদের পরিবার এবং বাড়িঘর ছেড়ে আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী, সেখানে চলে গিয়েছিলেন, and went hiding for next 2 years in the secret annex of an old office building। একটি পুরনো কার্যালয়ে তারা কি করেছিল? আত্মগোপন করে সেখানে 2 বছর পর্যন্ত লুকিয়েছিল। The extract deals with the experiences just before she and her family went into hiding। এইটি অ্যানে ফ্র্যাঙ্কের জীবন সম্পর্কে বর্ণনা করে যখন সে তার পরিবারের সঙ্গে আত্মগোপনে চলে গিয়েছিল। আশা করি তোমাদের তার ব্যক্তিগত জীবন সম্পর্কে পড়ে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা নিজেদের কাছে একটি টেক্সট বুক নিয়ে নাও, যাতে তোমাদের লাইন বাই লাইন ফলো করতে খুব সুবিধা হয়। তো চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। অন ফ্রাইডে, জুন 12, জুন মাসের 12 তারিখ, দিনটি ছিল শুক্রবার। আই woke up at 6 o'clock and no wonder, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম। অবাক করার মতো কিছু ছিল না। ইট ওয়াজ মাই বার্থডে, কারণ সেই দিন ছিল আমার জন্মদিন। তোমরা তাহলে প্রথম দিকেই জানতে পেরে গেলে জুন মাসের 12 তারিখ ছিল অ্যানে ফ্র্যাঙ্কের জন্মদিন। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, কিন্তু সেই সময় আমাকে ঘুম থেকে ওঠার অনুমতি দেওয়া হয়নি। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল 6:45। তাই আমাকে 6:45 পর্যন্ত আমার যে মনের কৌতূহল সেটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়েছিল। এখানে অ্যানে ফ্র্যাঙ্ক নিজের ব্যক্তিগত কথা বলছেন এবং আই বলতে অ্যানে ফ্র্যাঙ্ককেই বোঝানো হয়েছে। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, কিন্তু তার বেশি আমি আর সহ্য করতে পারলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং আমি খাবারের ঘরে চলে গেলাম। হোয়ার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুর্তজে দ্য ক্যাট। তার একটি পোষা বেড়াল ছিল যার নাম হচ্ছে মুর্তজে। সে তাকে কি করলো? উষ্ণ অভ্যর্থনা জানালো। দেখি আমরা পরবর্তী প্যারাগ্রাফ কি বলা হয়েছে। সুন আফটার 7, 7টার ঠিক পরেই, আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি, আমি মা বাবার কাছে গিয়েছিলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, তারপরে গিয়েছিলাম বসার ঘরে। টু আনডু মাই প্রেজেন্টস, জন্মদিনে আমাকে কে কে উপহার দিয়েছে সেইগুলি খুলে দেখার জন্য। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, আমাকে প্রথম যে অভিবাদন জানিয়েছিল বা অভ্যর্থনা জানিয়েছিল সেটি ছিল তুমি। এখানে তোমাদের জেনে রাখা উচিত, ইউ বলতে এখানে তার ডায়েরির কথা বলা হয়েছে। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত এটি ছিল সকলের সেরা। অ্যানে ফ্র্যাঙ্ক তার ডায়েরিটিকে এতটাই পছন্দ করেছিলেন, তিনি সমস্ত উপহারের তুলনায় ডায়েরিটিকেই বেস্ট এবং নাইসেস্ট বলেছিলেন। দেন অন দ্য টেবল দেয়ার ওয়ার আ বাঞ্চ অফ রোজেস, তারপর টেবিলের উপর একগুচ্ছ গোলাপ রাখা ছিল। আ প্লান্ট, একটি চারা গাছ, অ্যান্ড সাম পিওনিজ, এবং সেখানে বেশ কিছু পিওনি গাছ রাখা ছিল।
and more arrived during the day. এবং সারাদিন ধরে একের পর এক উপহার সে কিন্তু পেয়েই যাচ্ছিল। আশা করি তোমাদের তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে খুব ভালো লাগছে। পরবর্তীতে আরো আকর্ষণীয় কথা কিন্তু রয়েছে। তো চলো আমরা দেখি পরবর্তী অংশ। I got masses of things from mommy and daddy. আমি মা বাবার কাছ থেকে প্রচুর জিনিস পেয়েছিলাম। And was thoroughly spoiled by various friends. এবং সেগুলি কি করেছিল? আমার বেশ কিছু বন্ধু নষ্ট করে দিয়েছিল। Spoil শব্দের অর্থ হচ্ছে নষ্ট করে দেওয়া। Various মানে হচ্ছে অসংখ্য। Friends মানে তো জানোই বন্ধু। Among other things, অন্যান্য জিনিসের মধ্যে I was given camera obscura. তাকে একটি ক্যামেরা উপহার দেওয়া হয়েছিল। A party game, সকলের সঙ্গে খেলার জন্য একটি গেম। এটা তোমরা জানোই বিভিন্ন মেলাতে কিন্তু এই ধরনের গেমগুলো কিনে পাওয়া যায়। Lots of sweets, অসংখ্য মিষ্টি সেখানে ছিল। চকলেট, আ পাজল, একটি ধাঁধা ছিল। আ ব্রুচ, ব্রুচ এক ধরনের গহনার কথা বলা হয়েছে। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন। জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বইটিও তাকে উপহার দেওয়া হয়েছিল। ডেইজিজ মাউন্টেন হলিডে আর টেরিফিক বুক, এটি ছিল একটি ভয়ঙ্কর হরর বই, এটিও কিন্তু উপহার হিসেবে তিনি পেয়েছিলেন। অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকাও উপহার হিসেবে পেয়েছিলেন। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড। এখন আমি ইচ্ছে করলেই গ্রিস এবং রোমের যে লোককাহিনীগুলি রয়েছে বা বইগুলি সেগুলো কিন্তু কিনে নিতে পারি। অ্যানে ফ্রাঙ্ক নিজের কথা বলছেন। দেন লাইজ কল্ড ফর মি, তারপরে লাইজ নামক তার এক বান্ধবী সে তাকে ডাকলো। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, এবং আমরা স্কুল চলে গেলাম। ডিউরিং রিসেস, রিসেস শব্দের অর্থ হচ্ছে বিরতি। I treated everyone to sweet biscuits. আমি সবাইকে মিষ্টি বিস্কিট উপহার দিয়ে তাদেরকে ট্রিট করলাম। And then we had to go back to our lessons. তারপরে আমাদের পড়ার কাজে ফিরে যেতে হয়েছিল। Now I must stop. Now I must stop. এবার আমাকে থামতে হবে। Bye bye. We are going to be great pals. আমরা খুব ভালো বন্ধু হতে চলেছি। এখানে ইউনিট 1 আমাদের শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা চলো ইউনিট 2টা পড়ে দেখি। I had my birthday party on Sunday afternoon. রবিবারের দিন বিকেল বেলায় আমার জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল। তারিখটা ছিল 15 জুন, মানে তার জন্মদিনের 3 দিন পর। We showed a film, The Lighthouse Keeper. আমরা The Lighthouse Keeper নামক একটি সিনেমা দেখিয়েছিলাম, which my school friends thoroughly enjoyed. সেই সিনেমাটি আমার স্কুলের বন্ধু বান্ধবীরা খুব ভালোভাবেই উপভোগ করেছিল। We had a lovely time. আমাদের সময়টা খুব ভালো যাচ্ছিল এবং আমরা তা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। There were lots of girls and boys. আমরা অসংখ্য ছেলে মেয়ে একসঙ্গে ছিলাম। For years, Liz Guzens and Shane Hartman have been my best friends. বছরের পর বছর ধরে লাইজ গুজেন এবং সেন হটম্যান লেখিকা অ্যানে ফ্র্যাঙ্কের প্রিয় বন্ধু বান্ধবী ছিল। Since then, I have got to know, তারপরে আমার পরিচিতি হয় জোপি ডি ওয়াল অ্যাট দ্য জিউস সেকেন্ডারি স্কুল। ইহুদিদের মাধ্যমিক বিদ্যালয়ে জোপি ডি ওয়ালের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল বা তার সঙ্গে আমার পরিচিতি হয়েছিল। উই আর টুগেদার আ লট, তারপর থেকে আমরা একসঙ্গে রয়েছি। অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, এবং সে আমার এখন প্রিয় বন্ধু। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল। লাইজ তার বান্ধবী অন্য এক মেয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে বা অন্য একজনকে বন্ধু বানিয়ে ফেলেছে। And Shane goes to a different school. Shane অন্য একটি স্কুলে ভর্তি হয়ে গেছে বা ওখানে চলে গিয়েছে। Where she has made new friends, যেখানে তারও অনেক নতুন নতুন বন্ধু বান্ধবী হয়ে গেছে। আজকে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 পড়লাম। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 3 আলোচনা করব। যদি তোমাদের গল্পটি পড়ে মনে হয় বা ভিডিওটি দেখে মনে হয় যে তোমরা উপকৃত হলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। হ্যাভ আ নাইস ডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।